মধ্যপ্রাচ্যে যখনই যুদ্ধ বা উত্তেজনা বাড়ে তখন একটি প্রশ্ন বারবার সামনে আসে। পাকিস্তান কি ইরানের বিরুদ্ধে যুদ্ধে যাবে? আর যদি যায় তাহলে কি সৌদি আরবের পাশে দাঁড়াবে? সাম্প্রতিক সময়ের ঘটনাগুলো এই প্রশ্নকে আরও জোরালো করেছে। কিন্তু বাস্তবতা কি এতটা সহজ, নাকি এর পেছনে আছে জটিল ভূরাজনৈতিক হিসাব? আজকের ভিডিওতে আমরা সেটাই জানব। পাকিস্তান, সৌদি আরব ও ইরান, তিন দেশের সম্পর্ক। পাকিস্তানের সম্পর্ক দুই দেশের সাথেই গুরুত্বপূর্ণ। সৌদি আরবের সাথে দীর্ঘদিনের অর্থনৈতিক সম্পর্ক, শ্রমিক রেমিটেন্স, সামরিক সহযোগিতা। ইরানের সাথে দীর্ঘ সীমান্ত বাণিজ্য সম্পর্ক, আঞ্চলিক নিরাপত্তা ইস্যু। অর্থাৎ পাকিস্তান একদিকে সৌদি আরবের ঘনিষ্ঠ, আবার অন্যদিকে ইরানের প্রতিবেশী। এই কারণেই পাকিস্তান সবসময় ভারসাম্য নীতি, ব্যালেন্সিং পলিসি অনুসরণ করে। সৌদি পাকিস্তান ডিফেন্স সম্পর্ক। সাম্প্রতিক বছরগুলোতে পাকিস্তান ও সৌদি আরব একটি নিরাপত্তা সহযোগিতা চুক্তি করে। এই চুক্তির মূল ধারণা হল এক দেশ আক্রান্ত হলে অন্য দেশ সহযোগিতা করতে পারে। কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় হল এই চুক্তি মানে স্বয়ংক্রিয়ভাবে যুদ্ধ করা নয়। বিশ্লেষকদের মতে পাকিস্তান এই চুক্তিতে আছে মূলত ডিপ্লোম্যাসি, ডিফেন্স, ট্রেনিং, সিকিউরিটি কোঅপারেশন, না যে সরাসরি যুদ্ধ নিশ্চিত। ইরান সৌদি উত্তেজনায় পাকিস্তানের অবস্থান। বর্তমান মধ্যপ্রাচ্যের উত্তেজনায় পাকিস্তান চেষ্টা করছে মধ্যস্থতাকারী হতে। একদিকে ইরানের সাথে যোগাযোগ রাখছে, অন্যদিকে সৌদি আরবের নিরাপত্তা অংশীদার। অনেক আন্তর্জাতিক বিশ্লেষণ বলছে পাকিস্তান সরাসরি যুদ্ধে যেতে চায় না, বরং শান্তি আলোচনা চায়। কারণ যুদ্ধ হলে সবচেয়ে বড় ঝুঁকিতে পড়বে পাকিস্তান নিজেই। কেন পাকিস্তান সরাসরি যুদ্ধ চাইবে না? এর পেছনে তিনটি বড় কারণ আছে। এক, সীমান্ত নিরাপত্তা ঝুঁকি। ইরানের সাথে পাকিস্তানের দীর্ঘ সীমান্ত আছে। যুদ্ধ হলে সীমান্ত অস্থিতিশীল হয়ে যাবে। 2, অভ্যন্তরীণ রাজনীতি। দেশের ভেতরে মতভেদ ও নিরাপত্তা ঝুঁকি বাড়তে পারে। 3, অর্থনৈতিক চাপ। যুদ্ধ মানে তেল সংকট, বাণিজ্য ক্ষতি, বৈদেশিক বিনিয়োগ কমে যাওয়া। তাই পাকিস্তান সাধারণত যুদ্ধ নয়, ডিপ্লোম্যাসি বেছে নেয়। সৌদি আরব কি পাকিস্তানকে যুদ্ধে টানবে? সৌদি আরব পাকিস্তানের ঘনিষ্ঠ মিত্র হলেও বিশেষজ্ঞরা বলেন পাকিস্তানকে জোর করে যুদ্ধ করানো সহজ নয়। কারণ পাকিস্তানের নিজস্ব নিরাপত্তা অগ্রাধিকার আছে। ইরানের সাথে সরাসরি সংঘর্ষ পাকিস্তানের জন্য বিপজ্জনক, আন্তর্জাতিক চাপও বড় ভূমিকা রাখে। বাস্তব সম্ভাবনা কি? বর্তমান পরিস্থিতি বিশ্লেষণ করলে তিনটি সম্ভাবনা দেখা যায়। 1, ডিপ্লোম্যাসি সবচেয়ে সম্ভাব্য। পাকিস্তান শান্তি আলোচনা ও মধ্যস্থতায় থাকবে। 2, ডিফেন্স সাপোর্ট সীমিত। সৌদি আরবকে প্রতিরক্ষা সহযোগিতা, কিন্তু সরাসরি যুদ্ধ নয়। 3, সরাসরি যুদ্ধ সবচেয়ে কম সম্ভাব্য। এটা প্রায় অসম্ভব যদি না বড় কোনো আঞ্চলিক যুদ্ধ শুরু হয়। তাহলে বাস্তবতা কি? পাকিস্তান এখন ইরানের বিরুদ্ধে যুদ্ধে যেতে চায় না। সৌদি আরবের সাথে সম্পর্ক আছে, কিন্তু সেটা সরাসরি যুদ্ধের নিশ্চয়তা নয়। পাকিস্তান সবচেয়ে বেশি চায় মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা। শেষ পর্যন্ত সিদ্ধান্ত নির্ভর করবে ভবিষ্যতের পরিস্থিতির ওপর। আপনার মতে পাকিস্তান কি সত্যিই কোনোদিন ইরান সৌদি সংঘাতে জড়াবে? কমেন্টে আপনার মতামত জানান। ভিডিও ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন।